সর্বনিম্ন কত টাকা থাকলে এবছর তথা 2024 সালে আমাদের উপরে কোরবানি আবশ্যক হবে? প্রিয় দর্শক শ্রোতা, কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সূরা কাউসারে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছেন, হে নবী, আপনি নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন। এছাড়া কোরআনুল কারীমের বেশ কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরবানি সম্পর্কে আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক তদ্রুপভাবে কোরবানি সম্পর্কে যদি আমরা হাদিসের মধ্যে দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, তিনি মদিনায় যাওয়ার পর থেকে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কোনো বছর কোরবানি করা বাদ দেননি, অর্থাৎ প্রতি বছর তিনি কোরবানি প্রদান করেছেন। এ দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে কোরবানির বিধানটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর যদি সওয়াবের বিবেচনা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির যে পশু রয়েছে, এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এবার আসুন জেনে নেই কোন দিনে এবং কতটুকু সম্পদ থাকলে আমাদের উপরে কোরবানি আবশ্যক হবে। জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে শুরু করে নিয়ে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, তথা আমরা যে বর্তমান মাসে অতিবাহিত হচ্ছি, এই ইংরেজি মাস হিসাব করলে 17 তারিখ ফজর থেকে নিয়ে 19 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই যে 3টা দিন রয়েছে, এই 3টা দিনে কোনো ব্যক্তি যদি নেসাবের মালিক হয়, তার উপরে যদি নেসাব থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হয়ে যাবে। আবারও বলছি, এই 3টা দিন, কোরবানির যে 3টা দিন রয়েছে, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, ইংরেজি হিসাবে 17, 18 এবং 19 তারিখ, এই 3টা দিনে কোনো ব্যক্তির কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলেই তার উপরে কোরবানি আবশ্যক হয়ে যাবে। আমরা মনে করতে পারি এটা মনে হয় জাকাতের মতো নেসাব, অর্থাৎ পূর্ণ 1 বছর থাকতে হবে। বিষয়টি আসলে সঠিক নয়, বরং শুধুমাত্র এই 3 দিন কোনো ব্যক্তির কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলেই ওই ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হয়ে যাবে। এবার আসুন জানি নেসাবটা কি। আমরা জানি যে নেসাবের মানদণ্ড ধর্তব্য হয় দুটি জিনিসের উপরে, একটি হচ্ছে সোনা আর একটি হচ্ছে রূপা। সোনার ক্ষেত্রে 7.5 ভরি আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি। এই বিষয়টা আসলে কি, কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি সোনা থাকে ওই 3 দিনে, অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা এর সমমূল্য থাকে, অর্থাৎ রূপার যে মূল্যটা 52.5 ভরির, এই পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে ওই দিনে থাকে, অথবা কোনো ব্যক্তির কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু ব্যবসায়িক মাল আছে, অথবা কিছু টাকা পয়সা আছে, এই সবগুলো মিলিয়ে যদি 52.5 ভরি রূপা কেনার টাকা হয়ে যায়, তাহলেই তার কাছে নেসাব পূর্ণ হয়ে গেল। এক কথায় 52.5 ভরি রূপা কিনতে যেই পরিমাণ টাকার প্রয়োজন, এই পরিমাণ টাকা অথবা সম্পদ অথবা মাল যদি কারো প্রয়োজনের অতিরিক্ত থাকে ওই 3টা দিনে, তাহলেই তার উপরে কোরবানি আবশ্যক হয়ে যাবে। এখন যদি আমরা বর্তমান বাজার হিসেবে ধরে থাকি আমরা, তাহলে কত টাকা আমাদের সর্বনিম্ন থাকলে আমাদের উপরে কোরবানি আবশ্যক হচ্ছে, এই বিষয়টা যদি আপনাদেরকে হিসাব দেই, তাহলে আমি যে দিনের হিসাবটা আপনাদেরকে প্রদান করছি সেটা হলো 31শে মে শুক্রবার 2024 সালে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন যেটি রয়েছে, এটার একটা দর প্রতিদিন প্রায় তারা আপডেট করে থাকে। এটা অনেক সময় গুগলে আপনি পাবেন না, ওনাদের যে নিজস্ব জুয়েলারি অ্যাসোসিয়েশনের যে নিজস্ব দর রয়েছে সেটা ওনারা প্রকাশ করে থাকেন। তো আমরা বলছি 31শে মে শুক্রবার 2024 সালের হিসাবটা আপনারা এই সময় হিসাবটা করে নিতে পারেন, অর্থাৎ যেই সময়ে আপনার কাছে টাকা পয়সা আসে, বিশেষ করে 3টা দিনে, ওই 3টা দিন কত করে দর চলছে এটা আপনি হিসাব করে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা ওই একটা দিনের হিসাব আপনাদেরকে বলছি, 52.5 ভরি 22 ক্যারেটের রূপা যদি আমরা কিনি এই দর হিসাবে, তাহলে 1,10,000 টাকা, 1,10,000 টাকা 22 ক্যারেটের যদি রূপা কিনে থাকি। আর যদি 21 ক্যারেটের দাম আমরা হিসাব করি, তাহলে আসে 1,05,000 টাকা। আর যদি আমরা 52.5 ভরি রূপা 18 ক্যারেট ধরি, তাহলে দাম আসে মাত্র 90,000 টাকা। এর চেয়ে সর্বনিম্ন একটা রেট রয়েছে, সেটি হচ্ছে
সনাতন পদ্ধতির একটা হিসাব তাদের কাছে রয়েছে। সেই হিসাবে 52.5 ভরি রূপার দাম আসে মাত্র 67,335 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন রেট, অর্থাৎ রূপার সর্বনিম্ন রেট 31 মে শুক্রবারের হিসাব যেটা বলছি সেই অনুযায়ী মাত্র 67,335 টাকা। এটা হচ্ছে সনাতন পদ্ধতির যে রূপা সেটার হিসাব করে। তাহলে সর্বনিম্ন যে ব্যক্তির কাছে ঈদের দিনে এই পরিমাণ টাকা অর্থাৎ 67,000 সামথিং টাকা যে ব্যক্তির কাছে থাকবে ওই ব্যক্তির উপরেই কিন্তু কোরবানি আবশ্যক হয়ে যাবে। এখানে কোনো ছলচাতুরি করা বা আমার অনেক টাকা ঋণ আছে সেই চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। অনেকে মনে করেন থাকে যে আমি তো অনেক ঋণগ্রস্ত, আমার পরে মনে হয় কোরবানি আবশ্যক নয়। আপনার ঋণ রয়েছে, ঋণের জায়গায় ঋণ। আপনার ঋণ যদি তাড়াতাড়ি সেটাকে পরিশোধ করার সিস্টেম থাকে তাহলে তাড়াতাড়ি পরিশোধ করে দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনার কাছে নিসাব না থাকে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বিলম্বিত যে ঋণগুলো আছে অর্থাৎ ধীরস্থায়ীভাবে সময় নিয়ে দেওয়ার সুযোগ রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম টাকা পয়সা আপনার কাছে থাকলেই ওই দিন অর্থাৎ ওই 3টা দিনে তাহলে কিন্তু আপনার উপরে কোরবানি আবশ্যক হয়ে যাবে। তাহলে আমরা ওই দিনগুলোতে আমরা দর হিসাব করে নিতে পারি। গুগলের সাথে গুগল করলে অনেক সময় মিলবে না, আমরা অ্যাসোসিয়েশনের যে জুয়েলারি অ্যাসোসিয়েশন আছে তাদের কাছ থেকে অথবা জিনিসটা জেনে নিতে পারবো, অথবা এর আশেপাশে কম বেশি হতে পারে। এরকম টাকা থাকলে আমরা বুঝে নিব যে আমাদের উপরে কোরবানি আবশ্যক হয়ে গেছে, সুতরাং অবশ্যই আমরা কোরবানি প্রদান করব। অথচ কোরবানির যে সওয়াব রয়েছে সেক্ষেত্রে আমাদেরকে কোরবানির সওয়াব জানলে সামর্থ্য না হলেও আমরা চেষ্টা করব কোরবানি প্রদান করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।